হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো সবাইকে ফার্স্টেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে হলো 1 জানুয়ারি, এখন রাত্রি ঘড়িতে বাজে ওই 12:30। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। বলছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা ফ্যামিলি ট্রিপে। তো বেশ বহুদিন ধরে আমাদের এই ট্রিপটা নিয়ে প্রচুর প্ল্যান হচ্ছিল। তো বহু কারণে আমাদের প্ল্যানটা হয়ে উঠছিল না। সব মানে বলতে পারো কেউ ছুটি পেলে কেউ পাচ্ছিল না, আবার মানে সবারই কাজের জন্য ছুটিটা একসময় হচ্ছিল না। তো 1 জানুয়ারিতে আমরা ঠিক করেছিলাম যাবই, সে যেভাবেই হোক। তো আমরা তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে মানে ডিনারটা কমপ্লিট করেই বেরিয়েছিলাম। তবে গাড়িকেও তো কিছু খাওয়াতে হবে, নাহলে আমরা যাব কী করে। তো বেশ কিছুটা রাস্তা আমরা চলে এসেছি, মানে বলতে পারো অনেকটাই চলে এসেছি। শক্তিগড় পৌঁছে আমাকে সবাই মিলে ডাকলো। আমি তো বেশ একটা ঘুম দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার না গাড়িতে উঠে ওইসব বমি টমি হওয়ার কোনো মানে অভ্যেস নেই। আমার বেশ সুন্দর ঘুম হয়ে যায়। তো আমি বিন্দাস ঘুমাচ্ছিলাম। শক্তিগড় নেমে একটুখানি ল্যাংচা খেলাম, সবাই চা খেলো। আমি কোনোদিনই চা লাভার নয়। তো তারপরে আবার আমাদের পথ চলা শুরু হলো তারাপীঠের উদ্দেশ্যে। ও হ্যাঁ, আমি তো বলিনি তোমাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠ। প্রথমে তো আমাদের তারাপীঠ ঘোরারই প্ল্যান আছে, তারপরে ওখান থেকে বোলপুর শান্তিনিকেতনটাও আসার প্ল্যান আছে, ওটা আসার দিন। এবার দেখা যাক কতটা কি হয়। তাছাড়া তো ম্যাসেঞ্জার, বক্রেশ্বর এগুলো তো যাওয়ার ইচ্ছা আছে। তো এখন ওই ভোর 6টা নাগাদ বাজে। আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, মানে আমার যে শ্বশুরমশাই উনি দাঁড় করিয়েছেন। বলল যে খাঁটি খেজুরের গুড় কীভাবে তৈরি হয় সেটা তো সবাই সবসময় দেখতে পারে না। তো এখানে এটা মানে পুরো একদম তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। তাই এখান থেকে গুড়ও নেবো, সেজন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমি সত্যিই দাঁড়িয়ে ফার্স্ট টাইম দেখলাম গুড় কীভাবে তৈরি হয়। আমি কখনো সেভাবে দেখিনি এইসব জিনিস। তো ওরা দেখেছে। ওর মায়ের যে বাড়ি অনেকটা গ্রামের দিকে রয়েছে, তো সেখানে গিয়ে ওরা দেখেছে। আর আমার শ্বশুর বলাতে এখানে যারা ছিল, মানে যারা গুড় বানায়, তো ওনারা একদম টাটকা খেজুরের রস গাছ থেকে আবার পেড়ে আনলো খেজুরের রস খাবে বলে। আমি একবার খেয়েছিলাম, কেমন একটা লাগছিল, তাই আর পুরোটা খাইনি। ওরা খেয়ে অভ্যস্ত, তাই অনেকটা করেই খেয়েছিল। তাই এখানে আমরা বাড়ির জন্য গুড় নিচ্ছিলাম। গুড়টা আবার খেয়ে টেস্ট করেও দেখাচ্ছিল, যেহেতু ভালো ছিল তাই জন্য আমি বললাম ঠিক আছে চলো, মাও তো কিছু না কিছু বানাবে। তা আমিও এখান থেকে একটু গুড় নিয়েই নিই। তা আমি এজন্য আমি কিছুটা গুড় নিয়েছিলাম এখান থেকে। তবেই বলতে পারি এখানে গুড়টা খুব সস্তা আর ভীষণ ভালো গুড়টা, কোনো ভেজাল নেই। তো এই জন্য এখান থেকে নিয়েছিলাম। বলে দিই একটুখানি, এখানে বোলপুর শান্তিনিকেতন হয় তারাপীঠের পথে এই এনাদের গুড়ের এই যে দোকানটা, মানে ওনারা নিজেরাই বানায়, দোকান বলা যায় না, মানে ওনারা বানায় যে জায়গাটা, মানে এইটা পড়বে লোকেশনটা। তো খুবই ঠান্ডা ছিল, আমাকে দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে তারাপীঠে পৌঁছে। ততক্ষণ টাটা।